হ্যালো বন্ধুরা, আজকে যে সমস্যাটি সমাধান করব সেটি আপনিও করতে পারবেন, একদমই করতে পারবেন যে কোনো ক্রিয়েটিভ বাটন মোবাইলের ক্ষেত্রে। এখানে নাও প্রেস টু কে এই লকটি লাগিয়ে থাকে। এই লকটি কীভাবে আপনি মোবাইল থেকে সরিয়ে ফেলবেন এবং যে কোনো মুহূর্তে লাগাতে পারবেন, আজকের ভিডিও সেটি অনেক উপকারী একটি ভিডিও, যে ভিডিওটি আপনার উপকারে আসতে পারে। অবশ্যই আমাদের এই ভিডিওটির সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই সেক্ষেত্রে আপনার যে কোনো কিপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে চায়না কিপ্যাড বাটন মোবাইল রয়েছে হয়তো আপনার, সেটিতে এরকম কিপ্যাড নাও প্রেস টু ক্যাট লেগে থাকে। তো এটি অনেক সময় আপনাদের কাছে অসুবিধা হয়ে থাকে। এটি কিভাবে আপনি একবারে বন্ধ করে দিবেন অথবা প্রয়োজনে সেটি আবার চালু করতে পারেন। অবশ্যই এক্ষেত্রে আমাদের লাল বাটনে সেটি ক্লিক করলে সেটি পুনরায় চলে আসে, এবং সেটি যাতে করে না আসে সেটি কিভাবে আপনি সলভ করবেন, এই সমস্যাটির সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আপনার কাছে থাকা যে মোবাইলটি রয়েছে সেটিতে অবশ্যই এখানে মেনু বাটন চলে যান এবং এখানে সেটিং অপশান রয়েছে। এই সেটিং অপশানে গিয়ে আপনি অবশ্যই সিকিউরিটি যে নামটি রয়েছে সেটিতে খুঁজে ক্লিক করুন, এখানে বাটনে প্রেস করুন, তারপর এখানে নিচে চলে আসুন। অটো কিপ্যাড লক 30 সেকেন্ড রয়েছে, এটি আপনি উপরে তুলে বন্ধ করে দিন, একদম অফ। প্রয়োজনের তুলনায় আবার আপনি সেটি চালু করতে পারেন। এখানে 30 সেকেন্ড রয়েছে, 15 সেকেন্ড রয়েছে, 1 মিনিট, 5 মিনিট। তো আপনি সেক্ষেত্রে অবশ্যই কোনো মিনিটেই রাখবেন, একেবারেই বন্ধ করে দেবেন। উপরে নিয়ে ওকে বাটনে প্রেস করুন এবং বন্ধ করে দিন আপনার সিকিউরিটি লকটি। এবং একদমই শেষ করার জন্য আমরা আরেকটি প্রসেস দেখানোর চেষ্টা করি। এটি একদমই বন্ধ হচ্ছে না, এটির জন্য কী করণীয়? অবশ্যই এটির জন্য করণীয় আপনি কীভাবে সেটি একদম বন্ধ করে দেবেন। এক্ষেত্রে অবশ্যই আবারও আপনার মেনু বাটনে প্রেস করুন এবং এখানে সেটিং অপশানে চলে যান এবং চলে যান আপনার সিকিউরিটিতে গিয়ে একেবারে নিচে চলে আসুন লক স্ক্রিন বাই অ্যান্ড কে। এখানে ক্লিক করে আপনি এই যে অপশান রয়েছে অন করা সেটি নিচে নামিয়ে অফ করে দিন। ওকে বাটনটিতে চাপ দিন, দেখবেন একবারই সেটি বন্ধ হয়ে যাবে, আর লাগবে না। আমরা আশা করি যে এখানে লাল বাটনে ক্লিক করলেও সেটি কিন্তু আর হচ্ছে না। এই সমস্যাটি সমাধান ঠিক এইভাবে আপনারা নিজেরা ঘরে বসে করতে পারেন। তো যে কোনো কিপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে আপনারা অবশ্যই কাজটি করে নিতে পারেন। আপনাদের কাছে থাকা যে কোনো বাটন মোবাইল রয়েছে সেক্ষেত্রে অবশ্যই কিপ্যাড লক স্ক্রিন কীভাবে ছোটানো যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি এই কাজটি করে নেবেন বা অন্যকে সহযোগিতা করতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই আমরা মেনু বাটন মাঝে অপশানে ক্লিক করে যেতে পারি অথবা এইখানে কোনায় টিপ দিয়ে চলে যেতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেটিং অপশানটি খুঁজে বের করতে হবে এবং সেটিং অপশানের অনেক সময় সেটিংসের বাহিরে থাকে এই সিকিউরিটিটি, অনেক সময় অনেকটির বিভিন্ন ফাংশানে সেটি থাকে একদম নিচে বা ফোনের ভিতরে সিকিউরিটি থাকতে পারে, আপনাকে খুঁজে নিতে হবে। সব মোবাইলে একই রকম সিকিউরিটি এক এক জায়গায় এক এক রকমভাবে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিকিউরিটি অপশানটি খুঁজে নিতে হবে। তো আমাদের এই সিকিউরিটি কিন্তু সামনে রয়েছে, এখানে এই সিকিউরিটিতে গিয়ে আপনি অবশ্যই কিপ্যাড বাটন যেটি অফ থাকে সেটি চালু করতে হলে অবশ্যই 15 সেকেন্ড বা 30 সেকেন্ড আপনি চালু করে নিতে পারেন। এখানে ওকে বাটনে ক্লিক করলে সেটি কিন্তু হয়ে যাবে। আর যদি আপনি একেবারেই সেটি বন্ধ রাখেন তাহলে এখানে অফ অবস্থায় রয়েছে, যদি সেটি অন থাকে সেটি আপনি অবশ্যই পুনরায় সেটি অফ করে নেবেন। আর যদি এখানে আপনি সেটি বন্ধ রাখেন সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনে আপনি বন্ধ করে নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আমি আবার দেখানোর চেষ্টা করি। মেনু বাটনে গিয়ে এখানে সেটিং রয়েছে, সেটিংয়ে সিকিউরিটি অপশানে গিয়ে এই কিপ্যাড বাটনের যে অফ রয়েছে সেটি অফ করে দিবেন। এভাবে যদি কোনো জায়গায় সেটি থাকে সিলেক্ট অবস্থায় সেটি উপরে বাটনে নিয়ে অবশ্যই সেটি বন্ধ করে দিবেন। ঠিক এভাবে কাজ করলে অবশ্যই আপনার কিপ্যাড যে লকগুলো থাকে সেগুলো একেবারেই বন্ধ করে দিতে পারেন আপনি নিজেই বা অন্যকে সহযোগিতা করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ কামনা করছি। আর অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন, ভালো মন্দ কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সমস্ত ভিডিও নিয়ে পরবর্তীতে আরও দেখা হবে। ততক্ষণ সবার সুস্থ কামনা করছি, ভালো থাকেন, ধন্যবাদ।